ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো এখন বাজে 9:30, আজকে স্পেশাল ডে। আর আমি এখন ঘরে কিচ্ছু বলিনি, কারণ আজকের আমাদের বেরাচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট 22 তারিখ। আর ভিডিওটা আস্তে আস্তে অনেক দেরি হবে জানি। আর প্রথম কথা তো আমি ঘরে কাউকে কিচ্ছু বলিনি। আর একটা সেকেন্ড কথা হলো, আমি রেজাল্ট যে আজকের বেরোবে সেটাই ভুলেই গেছিলাম। 22 তারিখে যে বেরোবে ভুলেই গেছিলাম। ভাগ্য হলো 21 তারিখে আমাকে কেউ মনে করিয়ে দিয়েছিল পড়ার ব্যাচে গিয়ে। হয়তো আমার মাথায় ছিল না যে আমার আজকের রেজাল্ট বেরোবে। তো এখন যাচ্ছি, খুবই টেনশান হচ্ছে। তো এখন ফুল তুলতে যাচ্ছি, কারণ পুজো আছে, পুজো টুজো দেবো। তো এত আমি সবথেকে বড়ো কথা, আমি ঘরে কাউকে কিছু বলিনি। জানি কি অবস্থা হবে, কিচ্ছু জানি না। ভয় করছে, ভীষণই ভয় করছে। তো চলো পরে কথা হবে এখন। তো স্নান হয়ে উঠে রেডি হয়ে গেছে, পুজো টুজো দিতে যাবো। আর ফার্স্ট অফ অল, আমি ঘরে কথাই বলতে পারছি না ভিডিও করার সময়, তাকে ভয়েস ওভার দিয়েছি। কারণ যদি একবার এদিক ওদিক কেউ শুনে নেয়, আমার অবস্থা খারাপ। এখন বাজে 11:30 না কত একটা হবে, 11:23 কিছু একটা হবে। ও 10:23, সরি। তো দেখো আমি ইশারায় কথা বলছি, জানি না কী হবে। আমার তো এটাই মনে ছিল যে আমার রেজাল্ট, তা ভাবতে পারছো আজকে কেন মনে করালি তোরা। ঘরে এক ফোঁটাও কথা বলতে পারছিলাম না। 2টো থেকে এখন রেজাল্ট বেরোবে, জানি না কী হবে। প্রচণ্ড ভয় করছি, জানি না ক্লিয়ার হবে কি না। প্রচণ্ড টেনশন একটা কাজ করছে। চলো পুজো টুজো দিয়ে তোমার সাথে কথা বলা যাবে এখন। তো পুজো টুজো দিতে হবে। ভগবান বাঁচিয়ে নিও গো আমাকে। তো ফাইনালি তুই যেটা বলতে চলেছি, ঘরেতে এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছিল না আমার গলা দিয়ে। কারণ ওটা আমার ভয়েস ওভার করতে হয়েছে, কারণ আমি ওই সময় বলার মতো অবস্থাতে ছিলাম না। কারণ একটু যদি কেউ শুনে নিত আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো আমি বলেছিলাম ঘরে কাউকে বলিনি। আমার টেনশান সবথেকে বেশি হচ্ছিলো যে পরীক্ষার রেজাল্টটা নিয়ে না। কি ঘরে কেউ জানে না, আমার মা বাবা কেউ জানে না, শুধু এখন দিদি ছাড়া। দিদিকে শুধু জাস্ট বলেছি, ও ছাড়া কেউ জানে না। তো দিদি ঘরে এসছে এখন, কারণ ঘরে তো কত বড় অবস্থার মধ্যে ছিলামই না। তো দিদির ঘরে পুজো দিতে এসেছি। তো ভাবলাম যে এই সময় একটা কিছু বলে দিই তোমাকে, তোমার সাথে কিছু কথা শেয়ার করি। অন্তত এখন ঘর থেকে ওরা আওয়াজ তো বেরোবে। তো এখানে এসে আমি বলতে মানে ভাবো, আমি ঘরে কাউকে বলিনি। মানে একবার যদি জানতে পারে আমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে, সে এমনিতেও হতে হবে। এত টেনশন হচ্ছে আমার এই সময়, মানে আমি ভিডিও করার অবস্থাতে নেই। কী করে থাকো তুই বলে, এমন একটা অবস্থা সেখানে ঘরে কেউ জানে না। তার মধ্যে ভিডিও করার অবস্থা ছিলাম না, তাও আমি করছি। বলবে, তোমরা বলবে এক্ষুনি ভিডিও করছো কেন। তো ভিডিওটা করছি কারণ আমি আগেরবারেও ভিডিও শ্যুট করেছিলাম, এটাই বলেছিলাম যে আমি ভিডিওটা শ্যুট করছি বিকজ একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, যে আমি পেরেছিলাম একটা জায়গা থেকে উঠে আর একটা জায়গায় উঠতে 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 আমি পেরেছিলাম, যেটা আমার একটা সাকসেস। মানে এটা স্মৃতি হিসাবে থাকবে, একটা সুন্দর স্মৃতি হিসাবে, যেটা আমি এখনো পর্যন্ত আমার এইচএসের রেজাল্ট দেখি ফোনে, ভিডিওটা খুলে, তো আমার খুব খুশি হয় ওই সময়। তো তার জন্য আমি ভিডিওটা শ্যুট করছি, সবথেকে বড় কথা ওই জন্যই আমি শ্যুট করছি। আর যদি বাই চান্স রেজাল্টটা বুঝতেই পারছো, বাই চান্স যদি হয়ে যায় তো ব্লগটা আর আসবে না ইউটিউবে, ব্লগটা ওখানেই বন্ধ, আর আমার অবস্থা ওখানেই ওরকম শেষ, ক্লিয়ার। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই ইউটিউব। তোমাদের মনে হচ্ছে আমার দেখে মনে হয় টেনশন হচ্ছে না, আমার কিন্তু সত্যি আমার খুব টেনশন হচ্ছে। কারণ আমি এই জন্য বলবো যে যতই টেনশন হোক না কেন, একটু খুশি থাকা ভালো। তার জন্য আমি একটু হলেও হাসছি, খুশি থাকছি। কিন্তু মনের মধ্যে যে টেনশনটা হচ্ছে সেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি তো এতক্ষণ আমি কোনো কথা বলতে পারিনি ঘরে, আমার এত ভয় লাগছিল। জাস্ট ভিডিওটা নিয়ে এসেছিলাম, একটু কিছু কিছু বলছিলাম, তাও ইশারায় যেন শুনতে না পাই কেউ। আমি আমার কথা শুনতে পাচ্ছিলাম না। তো দিদির ঘরে এসেছি, আমি এখন ভয় রয়েছে কেউ যে ফুট করে চলে আসে আর আমার কথা নিজে শুনতে পেয়ে যায়, হয়ে গেল অবস্থা খারাপ। জানি না কী হবে, আমি জানি সব ঠিকঠাক হবে, একটু ঠিকঠাক হতে হবে, কেন আমি আমার বেস্টটা দিয়েছি। আমি চাই না আমার ঠিকঠাক হয়, আর আমার এই যে ভিডিওটা নষ্ট যেন না হয়, আমি সুন্দর একটা স্মৃতি হিসাবে এটাকেও যেন আমি
রাখতে পারি, যাতে আমি পরবর্তীকালে এই ভিডিওটা খুলে দেখতে পারি যে হ্যাঁ আমি পারবো, নেক্সট বারেও পারবো, এইবারে যখন পেরেছি নেক্সট বারেও পারবো, প্রতিবারে পারবো। তো তার জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি করা, এর আর কোনো রিজন নেই। 2টোর সময় হবে। আর সব থেকে তখন আমি একটা কথা বলেছিলাম, তো এখনো বলছি, যে আমি রেজাল্টের কথা ভুলেই গেছিলাম। আমি ভাবছি কেন যে কালকে পড়তে গেলাম, আর কেন যে ওরা মনে করা হয়েছে রেজাল্ট, ভুলে গেলেই ভালো হতো। যাকে হয়তো পুজোটা দিই, তারপর যা হবে দেখা যাবে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিতে একটু বন্ধুদের সাথে কথা বললাম। ওরা নিজেরাই বলছি ফোনটা রাখতে অত টেনশন দেওয়া না, মানে ওরা নিজেরাই হওয়ার সব থেকে বড় কথা। আমি বললাম যে আমি একাই আছি, ওরাও কেউ বাড়িতে বলেনি। আমি জানি না সত্যি কি না, তো শুনে একটু মনে শান্তি হলো। আমি একা বকা খাবো না, আমার সাথে তো কেউ আছে বকা খাওয়ার জন্য। টিং টিং। তো সাথে একটু কথা বললাম, মনটা একটু হালকা হলো না, যাই একটু কিছু খাই, আন্ডে বন্ডেটু গিলে নিই, তারপরে তো জানি না আর খেতে দেবে কিনা। কি কষ্ট, কি ভয় হচ্ছে। ভয় পেয়ে কোনো লাভ নেই, যা হবে হবে। প্রথমের জন যা খেয়ে ফোন করছি তো ফুল কনফিডেন্স, আমার হবে কি টেনশন। আমি ধরো ওকে দেখে আমিও একটু রিল্যাক্স হই, কিন্তু আমি সত্যি কথা হতে পারলাম না, আমি হতেই সত্যি পারলাম না। ভাই ওর হেভি, মানে কি বলবো এটাকে, কনফিডেন্স ভালো। আমার মধ্যে সেই কনফিডেন্সটাও নেই, আর আমি রাখতেও চাই না। তো যদি আমি কনফিডেন্সের চক্র ওভার কনফিডেন্স হয়ে গেছে, আর বাস খেয়েছি, জানি না কি হবে। তো কথা বলে দেখলাম, এখন যাই ঘরে কিছু খাই, নাহলে কখন যা খেতে পারবো সেটাও জানি না, আর কখন তোমার সাথে কথা বলতে পারবো সেটাও জানি না। তো ততক্ষণ 2টো অবধি ওয়েট করা যাক, আর 2টোর পর বুঝতেই পারবে, আমিও বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে। তো এখন যাওয়া যাক, ওদের দিকে এসেছে না কি হয়েছে এখন। আর আমি এখন পড়তে বসেছি, সব কাজ টাজ কমপ্লিট করে। তো বেঙ্গলি পড়ছি, মানে ইউটিউব থেকে দেখে কোয়েশ্চেন অ্যান্সার করছি, বিকজ আমি আমার পড়াটা ছেড়ে দিয়েছি, কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও আমাদের ভালো নয়, তার জন্যই। তো আমি একটা কাজ করছি, তো কাজটা করছি বলে আমি আমার পড়াটা ছেড়েছি, বাস একটা সাবজেক্ট পড়ছি, যেহেতু আমার অনার্স আছে, তো অনার্স সাবজেক্টেই আমাকে শুধু পড়তে হচ্ছে। বাকি ফল মানে সেকেন্ড সেম থেকে আমি চেষ্টা করছি নিজে একা পড়ার। তো যেহেতু কাজেও যেতে হয়, তো পড়া তো হয় না, তাই জন্য যতটা সময় পাই তো ঘরে ইউটিউব দেখে, বই দেখে পড়া হয়। দেখো আমার মুখে কত পিম্পল বেরিয়েছে, আমি না আগে আমার এত পিম্পল হতো না, এখন কেন জানি না এত পিম্পল হচ্ছে ফেসে। আমার এখন খুব কমই পিম্পল হচ্ছে, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, মানে খুব কমই পিম্পল হচ্ছে। এখন পুরো চারদিকে মুখে ভর্তি ভর্তি করে পিম্পল বেরাচ্ছে। কী হবে কী জানি আমার ফেসটা। তো তোমরা কিছু জানলে আমাকে একটু কমেন্টে নিশ্চয়ই জানিও। দেখো তোমার মুখের অবস্থাটা। আর আমি এখানে পড়ছি, আর আমি জানি না কী হবে, আর কিছুক্ষণ বাদেই রেজাল্ট। বুকটা ধুকধুক 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 করছে। আর সবথেকে বড় কথা যেটা হলো কি, আমি সেকেন্ড সেমটা নিয়ে প্রচণ্ড চিন্তায় আছি। ফার্স্ট সেমটা নিয়ে তো রয়েছে, কারণ এখন রেজাল্ট এখনও বেরোয়নি। তো সেকেন্ড সেমটা নিয়েও অনেকটা চিন্তায় আছি, বিকজ আমার তো তোমরা জানোই, এক্ষুনি বললাম। আর এখন তখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, কারণ মা আছে। মা একবার জানতে পারলে পড়ার মাঝখানে ভিডিও করছে, আমাকে ঠ্যাঙাবে ধরে। তো যেহেতু ফোন দেখে লিখছিলাম, মা অতটা বুঝতে পারছিল না আমি ফোনে ভিডিও করছি না লিখছি। তো আমি একটু অ্যাক্টিংটা করছি, হ্যাঁ আমি লিখছি। তো থার্ড সেমটা জানি না পড়বো কি না, কারণ তোমাদের এক্ষুনি বললাম আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো নেই। তো পড়বো কি না ঠিক আমি বলতে পারবো না, মানে পড়তেও পারি নাও পড়তে পারি, যদি কিসমাতে লেখা থাকে তাহলে পড়বো থার্ড সেমটা। আর সেকেন্ড সেমটা আপাতত দিই, জানি না কী হবে সেকেন্ড সেমটা, কারণ পড়ার সময় পাচ্ছি না বলতে গেলে মোটামুটি, কারণ রাত্রিবেলায় আসতে হচ্ছে, তো আর ইচ্ছা করে না এসে পড়তে, বিরক্ত লাগে। তো যে দেখা যাক কী হয়, আগে ফার্স্ট সেমটা নিয়ে বেরাক, তারপর সেকেন্ড সেম, তারপর থার্ড সেম চিন্তা করা যাবে। আর না যেন আমার এই কিছুদিন ধরে না মাথায় একটা ভূত চেপেছে, মানে আমার না জানি না কেন চেপেছে, নাকি আমি না, আমার ইচ্ছা আমি একজন ফ্যাশন ডিজাইনার হব, মানে
ফ্যাশন ডিজাইনার হওয়ার কথা ভাবছি, মানে শিখবো। এরকম একটা ভূত চেপেছে, জানি না হঠাৎ, জানি না কেন চেপেছে, এটা অনেক দিন থেকেই 2-1 বছর হয়ে গেছে। আমি জানি আমার কোনো স্বপ্ন পূরণ হয় না, তো আমি চাই আমার একটা হলেও স্বপ্ন পূরণ হোক। আমি আমার কর্তব্য করেই যাবো, পড়াশোনা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি করবো, কিন্তু স্বপ্নটাও তো দেখা দরকার না। কিন্তু আমি ওই জিনিসটা দেখতেই প্রচণ্ড ভয় পাই, কারণ আমি যতবার স্বপ্ন দেখেছি ততবার কোনো দিনও পূরণ হয়নি। ছোটোবেলা থেকে যা যা স্বপ্ন দেখেছি বলতে গেলে তার মধ্যে একটাও পূরণ হয়নি, বলতে গেলে পূরণই হয়নি। তো ওটা নিয়েই আর এখন দেখুন আমি লুকিয়ে লুকিয়ে এমন ভিডিও করছি, আমার হাসিও পাচ্ছে আর তার মধ্যে ভয়ও করছে, কারণ সামনেই রয়েছে। দেখো না অ্যাক্টিং করছে, কারণ মা সামনেই রয়েছে। হ্যাঁ, এটা লিখতে হবে, আমাকে তাড়াতাড়ি লিখতে হবে। দেখেছো আমি কত সুন্দর অ্যাক্টিং করতে পারি। ঠিক আছে, দেখা যাক কি হয়। ভয়তে দেখো আমার অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যে হাসতে আর ভাবো ফাঁসলামো, কীভাবে ফাঁসলামোটা আমি করছি। আমি ভয়েস ওভার দিচ্ছি আর নিজের ভিডিও দেখে নিজেই হাসি পাচ্ছে, মানে তার সামনে রেজাল্ট সে নাকি হেসে হেসে হ্যাঁ 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 করে বেরোচ্ছে। না ওই সময় সত্যি টেনশানে ছিলাম, কিন্তু ভিডিওটা মানে একটুখানি নিজের মনটা হালকা করতে এইসব দিকে চিন্তা না করে বেরোনোর সময় তার জন্য একটুখানি হাসি মজাটা করা দরকার আমার মতে। তো ওটাই এখন করছি। তো এখন দেখো 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 আমি নিজে বুঝতে পারছি আমি নিচে কি একা একা বকে যাচ্ছি আমার। আমি জানি এই ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই দেরি হবে, কারণ কাজের মধ্যে আছি। আমি বললাম আমি জয়েন্ট করেছি এখন জায়গায়, তো কাজের মধ্যে থাকি, তো সবসময় পোস্ট করার আমার পক্ষে সম্ভব হয়ও না, এমনিতে হয়ও না, খুব কমই আমি দেখো ইউটিউবে অন থাকি। তার মধ্যে এই ভিডিওটা কবে আসবে আমি ঠিকও নিজেও জানি না। তো যাওয়া যাক, আর বেশি এত সময়ও নেই। আর এইদিকে আমার ওয়েবসাইট খুলছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে মা এদিকে ডাকছে আর আমি তো ঘরে কিছুই বলিনি কাউকে, তো আরও মাথা খারাপ হয়েছে। এদিকে ওয়েবসাইট খুলছে না, আমি সবাইকে কল করেছি, ওরাও বলছে অনেকজনে খুলেছে অনেকজনে খুলছে না। আমি তো ভেবে আমার অবস্থা খারাপ, আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি তো খুলছেই না। দেখো আমার এখানে অবস্থা একেবারে খারাপ, কারণ সত্যি ওয়েবসাইট খুলতেই চাইছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করেছি। তো লাস্টে আমি বোর হয়ে আমি আরেকজনকে পাঠিয়েছি, কারণ আমাকে খেতে ডাকছিলো। আর আমি এক্ষুনি বলে আমি ঘরে কাউকে কিছু বলিনি। আর আমার রিয়াকশানটা যখন আমাকে খাওয়ার সময় ওটা ফটো জাস্ট আমার রিয়াকশানটা এখন দেখো, ও মাই গড। মানে আমি ঠিক খেতে বসেছি, আমার ওই সময় আমাকে আমার বন্ধু ফোন করে পাঠিয়েছি, আর আমি জাস্ট চিল্লি উঠেছি খাওয়ার সময়টা। আর সবাই আমার দিকে দেখছি, আমার মা, আমার দিদির ছেলে ছিল, বাপি ছিল, সবাই দেখছি কী হলো কী হলো, মানে জাস্ট মানে কী লেভেলের আমি খুশি হয়েছিলাম সেটা আমার ফেস দেখে বুঝতে পারছো। মানে আমি এক্সপেক্ট করিনি আমার সবকটা সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমার সত্যি কয়েকটা সাবজেক্ট নিয়ে ভয় ছিল। আর একটা এখানে ব্যাপার হলো, আমি যে সাবজেক্টটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম, মানে যে সাবজেক্টটা ভেবেছিলাম পাবোই, কিন্তু সেই সাবজেক্টটা পারিনি, তার পরেরটাতে পেয়েছি। মানে একটা সাবজেক্টে 2টো ভাগ থাকে, তো ডিএসসি পেপার আর এসএসসি পেপার, তো ডিএসসি পেপার কম পেয়েছি আর এসএসসি পেপারে বেশি পেয়েছি, যেটা আমার পুরো উল্টো ছিল। কারণ আমি এসএসসি পেপারে লিখিই নি, মানে 15 নাম্বার 3টে অ্যাটেন্ড করেছি আর বাকি 10 আর 5 তো বানিয়ে লিখে দিয়েছি। মানে পাস যাবো যে পাই 10 তো পাবো না ভেবে রেখেছিলাম, কিন্তু বাট ডিএসসি পেপার আই এম সরি আমি এখানে বুঝতে পারছি না, আমার একটা ভিডিও করেছে সেটা কোনোভাবে ডিলেট হয়ে গেছে, তার জন্য আমি এটা আগের একটা ভিডিও দিয়েই সেটাকে ভয়েসে পূরণ করার চেষ্টা করছি, বিকজ ওই ভিডিওটা কোনোভাবে ডিলেট হয়ে গেছে। তো আমি যখন বললাম ওই নাম্বারের কথাটা, তো পরের ভিডিওতে কথা বলা হবে। তো এখনের জন্য বাই বাই, টাটা, সি ইউ।